নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা বর্গের চ্যাপ্টারে আছি। এখন আমরা বর্গের অঙ্ক করছি এবং ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ বাই লীলা রায় বইটি থেকে আমরা বিগত বছরে আসার অঙ্কগুলি করছি। এই বইটি কাজ করছি কারণ এই বই থেকে অঙ্কগুলি আসার চান্স খুব আছে। এবার অভিজ্ঞ শিক্ষকরাও এই বইটি থেকে করতে বলছেন। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি এই ক্লাসটির সঙ্গে থেকো এবং মনোযোগ দিয়ে বোঝো, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু শিখে যাবে। তো আমরা অত্যাধিক যাতে খুব কম সময়ে অঙ্কগুলি হয় সেভাবে অঙ্কগুলি করার চেষ্টা করছি। বলছে 15370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। তাহলে আমি এইভাবে করছি, তোমরা দেখো কিভাবে করছি আমি। ঠিক আছে, এইভাবে পূর্ণবর্গ যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে আমরা তিনটা সংখ্যা নেব এদিকে, আর এখানে যতবার দেব তার বর্গ করব। ঠিক আছে, তাহলে 12 বার যদি দিই তাহলে হচ্ছে 144, 13 বার দিলে হচ্ছে 169, 13 বর্গ, তো 13 বার হচ্ছে না, এখানে 153 আছে, তাহলে 12 বার দিলাম তাহলে 144 হলো। এবার আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে আসছে 13 থেকে 4 বাদ দিলে হচ্ছে 9, আর এখানে 7 আর 0 তিনটাকে নামালাম। এবার কি করব, এখানে 12 ডবল 24 এখানে আসলো। ঠিক আছে, তাহলে 24-এর এখানে এমন এক সংখ্যা বসাবো যে যে দিয়ে গুণ করলে গুণফল মিলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এমন কোন সংখ্যা বসাবো। ঠিক আছে, যদি আমরা 4 বসাই, ঠিক আছে, তাহলে 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 4 16 6, 4 4 16 17 7, আর 4 দুগুণে 8 আর একে 9, তাহলে আমাদের এখানে আসছে 976। ঠিক আছে, তাহলে এখানে আছে 970। তাহলে আমরা যদি 970-এর সঙ্গে 6 যোগ করি তাহলে আমাদের 976 হচ্ছে, আর 976 মানে এটা মিলে যাচ্ছে 4 বার দিলে। ঠিক আছে, 976 মানে মিলে যাচ্ছে 4 বার দিলে। তাহলে আমরা যদি 4 বার দিই তাহলে 976 মিলে যাচ্ছে। তাহলে আমাদের, তোমরা বুঝতে পারলে কত যোগ করতে হচ্ছে, আমাদের 6 যোগ করতে হচ্ছে এই সংখ্যাটার সঙ্গে, তাহলে আমাদের অঙ্কটি মিলে যাচ্ছে। তাহলে কত যোগ করব, 6 যোগ করব, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এবার তোমাদের যে পরের অঙ্কটি করব, এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। পরীক্ষায় এর আগে এসেছিলাম, দেখতে পাচ্ছ পিএসসি মিসেলেনিয়াসে এসেছিল, প্রিলিমসে 2018-তে অঙ্কটি এসেছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা করব, রেডি থাকবো আমরা যে কোনো অঙ্কের জন্য। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার অফ আন্ডার 20 প্লাস রুট ওভার আন্ডার 20 প্লাস রুট ওভার আন্ডার 20 প্লাস ডট 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 ইনফিনিটি অবধি আছে। ঠিক আছে, ইনফিনিটি অবধি আছে। এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে যে 20 আছে আর প্লাস চিহ্ন আছে, এরকম যদি থাকে 20 আর প্লাস চিহ্ন, 20টাকে আগে ভাঙাবো। ঠিক আছে, এক ফারাক রেখে ভাঙাবো। 20 থাক আর যতই থাক, আমরা এক ফারাক রেখে ভাঙাবো। ঠিক আছে, এক ফারাক রেখে ভাঙাবো মানে কত ভাঙাবো, এক ফারাক রেখে ভাঙালে হবে 4 × 5 সমান সমান 20। ঠিক আছে, আর এখানে যেহেতু যোগ চিহ্ন আছে সেহেতু আমাদের অ্যান্সার হবে বড়টা। ঠিক আছে, তাহলে 4 5 20 আসছে, আর যেহেতু প্লাস চিহ্ন আছে সেহেতু আমাদের অ্যান্সার হবে বড় সংখ্যাটা, 4 আর 5-এর মধ্যে যেটা বড় সেটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 5। 1 সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো এবার পরের অঙ্ক করি। পরের অঙ্কটা একই ধরনের, এখানে মাইনাস চিহ্ন আছে।
আন্ডার 132 আন্ডার 132 ইনফিনিটি আছে, এবং সাইনে আছে মাইনাস সাইন। এবার মাইনাস সাইনের ক্ষেত্রে কি হবে, 132কে যদি আমরা 1 ফারাক রেখে ভাঙাই তাহলে আসবে আমাদের 11 ইন্টু 12। ঠিক আছে, দেখো 11 আর 12-এর মধ্যে একই ফারাক আছে, মাত্র 1 ফারাক, কোনো বেশি ফারাক নেই। তাহলে 11-12-এর মধ্যে 1 ফারাক আছে, 1 ফারাক রেখে ভাঙালাম। এবং এই দুটো সংখ্যার মধ্যে কোনটা নেব, 11 নেব না 12 নেব? এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইনের ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটি নেব। ঠিক আছে, 11-12-এর মধ্যে যেটি ছোট সেটি নেব। প্লাসের ক্ষেত্রে বড়টি নিয়েছিলাম, মাইনাসের ক্ষেত্রে আমরা তার উল্টো মানে ছোটটি নেব। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার এখানে কত হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে 11। আগেরটার ক্ষেত্রে হয়েছিল 5, বড়টি নিয়েছিলাম, এবার ছোটটি নিলাম। আর এটার ক্ষেত্রে তোমাদের বুঝিয়ে বললাম। যদি বুঝতে না পারো আরেকবার প্রথম থেকে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে, আশা রাখছি তোমরা বুঝতে পারবে। আর ভিডিওগুলি কেমন লাগলো, অঙ্কগুলি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। এরকম পিএসসি ক্র্যাক পিএসসি মিশন, ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ বা লীলা রায় বইটি থেকে আমি পিএসসির ক্লার্কশিপের জন্য ক্লাস নিয়ে আসবো। এরকম ধরনের ছোট ছোট, তোমরা বিরক্ত হবে না, ছোট ছোট ক্লাস নিয়ে আসবো, ছোট ছোট অঙ্ক, এবং যেগুলি বিগত বছরের পরীক্ষা এসেছিল সেরকম ধরনের অঙ্ক নিয়ে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, 2018-তে 2019-এ এরকম ধরনের পিএসসির অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ।